আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ন্যাক্স এর রেসিপি, কর্ন পালক পকোড়া। এই কর্ন পালক পকোড়াটা না সন্ধ্যাবেলা কিন্তু চায়ের সাথে ভেজে নিলে কিন্তু দারুণ লাগে খেতে। খুব চটজলদিও হয়ে যায়, এমন কিছু উপকরণও লাগে না, খেতেও কিন্তু দারুণ ভালো লাগে। বা বাড়িতে কেউ গেস্ট এলে আপনি ভেজে দিলেন, দারুণ লাগে কিন্তু খেতে। চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি কি কি দিলাম। এক আটি পালং শাক ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকটাকে কেটে নিচ্ছি। প্রথমে পালং শাকটাকে কেটে ফিরে আসছি। পালং শাকটাকে কেটে নিলাম। একটা সসপ্যানে জল ফুটছে, এখানে এক বাটি কর্ন নিয়েছি, সুইট কর্ন দিয়ে দিলাম জলে। এটা হালকা করে একটু বয়েল করে নেব। এই মিনিট দুয়েক মতো কর্নটা বয়েল হলো, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দিয়ে এটাকে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। ছেঁকে তুলে নিলাম। পালং শাকটার মধ্যে কর্নগুলো দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। খানিকটা আদা কুচি দিলাম, দুটো কাঁচা লঙ্কা কুচি দিলাম, নুন দিলাম পরিমাণ মতো, আমচুর পাউডার দিলাম 1 চামচ, চাট মশলা দিলাম উঁচু উঁচু 1 চামচ, খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। সবকিছুকে একটা প্লেটে শিফট করে নিলাম, কারণ পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল, ওটার মধ্যে মাখা যেত না। বেসন দিচ্ছি 1 চামচ, 2 চামচ, চালের গুঁড়ো দিচ্ছি এরকম উঁচু উঁচু 1 চামচ, 2 চামচ, 3 চামচ। মেখে দেখি, যদি মনে হয় লাগবে তারপর আবার অ্যাড করা যাবে। সবকিছুকে ভালো করে মেখে নিচ্ছি। শাকের মধ্যে যে জল আছে সেই জল দিয়ে কিন্তু প্রথম মাখবো। যদি মনে হয় লাগবে জল তাহলে দেব, মনে হয় না লাগবে বলে হয়তো একটুখানি জলে ছিটে দিতে হতে পারে। খুব ভালো করে মেখে নিলাম। যত ভালো করে মাখা হবে শাকের থেকে কিন্তু জল ছাড়বে, নুন পড়েছে শাকের থেকে জল ছাড়বে, সেই জলেই কিন্তু মাখা হয়ে গেল। আমাকে কিন্তু কোনো আর এক্সট্রা জল দিতে হয়নি বা জলের ছিটাও দিতে হয়নি। ভালো করে মেখে নিলাম। হাতে একটু তেল মাখিয়ে নিলাম। এখান থেকে খানিকটা করে পোর্শন তুলে নিয়ে বলের মতো করে নিচ্ছি। একটু ছোট ছোট করেই করছি আমি, আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতেই পারেন। এরকম সাইজ করে বলগুলোকে তৈরি করে নিচ্ছি। বলগুলোকে খানিকটা গড়ে নিলাম। চলুন এবার ফ্রাই করি। হোয়াইট অয়েল গরম বসিয়েছি, গরম হয়ে এসছে তেলটা, বলগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। গ্যাসের ফ্লেমটা খুব হাই করে দিলে কিন্তু বড়াগুলোর ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ফ্রাই হবে না। ঠান্ডার মধ্যে চায়ের সাথে কিন্তু এরকম গরম গরম পকোড়া দারুণ লাগে। আর বাড়িতে কোনো গেস্ট এলে বানিয়ে দিলে তো কোনো কথাই নেই। পকোড়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। আবারও কিছু দিয়ে দিচ্ছি, তুলে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।